আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? আজকে ঘুম থেকে উঠে একটা বড় ভাই ডাকছিল, ওনার সাথে একটু বাইরে গেলাম। ওখান থেকে আসি আমি ছাদে চলে যাচ্ছি। ওখানে আমি আমার সবগুলা রোদে দিছিলাম। সবগুলা কালকে আমি রোদে দিছি, একদিন রাখছি, একদিন রেখে এখন নিয়ে আসতেছিলাম। আমি প্রতি বৃহস্পতিবার ছাদে রোদে দিই এবং এক সপ্তাহ পর পর এগুলাতে পানি দিই। পানিও অবশ্য তেমন বেশি দিন একদম অল্প পরিমাণে দিই, একদম কম কম পানি দিই, কারণ বেশি পানি দিলে গাছগুলা মরে যাবে। গাছে পানি টানি দিয়ে মোবাইল টিপতেছিলাম, তখন দেখে আমার আম্মুর রুমে ওরা সবাই চকলেট বাক করতেছিল। আমি ওইখানে গিয়ে কয়েকটা চকলেট মারি দিলাম। চকলেট মারি আমি বের হয়ে গেলাম নোয়াপাড়া যাওয়ার জন্য। নোয়াপাড়া যাব আমার ওই যে দাদুর দোকান, ওইখানে আমার কিছু কাজ আছে, কিছু কাজ না অবশ্যই কিছু জিনিস নিতে হবে আমার। তাই মানুষ কোথায় যাওয়ার জন্য সচরাচর বের হয় সকালে নাইলে বিকেলে, আমি বের হই দুপুর টাইমে বেশিরভাগই আমার এমন হয়। আমার অবশ্য আজকে টাউনে যাওয়ার কথা ছিল আমার মামার সাথে, কিন্তু মামা নাকি এখন আবার টাউন যাচ্ছে অন্য একটা কাজে, তাই এখন যাওয়া আর হচ্ছে না। উজ্জালি গেট আসি সিএনজি একটা তো উঠে গেলাম, তো রাস্তার মাথার কাজ চলতেছে দেখলাম, কিন্তু দেখি উজ্জালি গেটের পরে কাজটা আর হয় নাই। এদিক থেকে একটু পরে ধরবে কাজটা, কিন্তু রাস্তা উঁচা নিচু হয়ে আছে। যারা বাইক চালাবেন একটু সাবধানে চালাবেন, দেখে শুনে। নোয়াপাড়া চলে আসলাম, নোয়াপাড়া এসে পাইনিয়ারের এখানে নেমে গেলাম। এখান থেকে হেঁটে হেঁটে ভারতেশ্বরী মার্কেটে চলে যাচ্ছে। অবশ্য দাদুরা আমি কল দিয়েছিলাম, উনি দোকানে আসে, ওনার থেকে গিয়ে শুধু জিনিসপত্রগুলো নিয়ে নিব, কিন্তু এখানে গিয়ে দেখি কাস্টমার আসছে। উনি কাস্টমার সামলানোর পর আমি ওনার থেকে জিনিসগুলো নিয়ে নিলাম, নিয়ে বের হয়ে গেলাম। তার মধ্যে একটা কাহিনী হয়ে গেল, কালকে আমি আমার মামারে বুলের গাড়ির ডকুমেন্ট দিয়ে নেই, গাড়ির ডকুমেন্ট আমি বাড়িতে নিয়ে আসছিলাম। এখন আমার মামা টাউনে যাওয়ার জন্য বেজে গেছে। পরে আমি আমার আম্মুরে কল দিয়ে ডকুমেন্টটা ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠাইলাম। এর মাঝে মামা আমার বলতেছিল যে কল দিয়ে মাগরিবের পর আমার বোনের শ্বশুর বাড়িতে যাবে আমার বোনকে দেখার জন্য। বিকালের দিকে কালুরঘাটের এখানে তো জাম খাই, তারপরে কিছু করার নাই, যাইতে তো হবে। তো বাসায় এসে একটু রেস্ট করলাম। সে ভাত টাত খাইতে গেছি, তখন দেখি যে মাছ রান্না করছে। আর আমি ভিজা মাছ খাইতে একদমই পছন্দ করি না। কালকে রাতেও ভাত খাই নাই, এর আগের দিন রাতেও ভাত খাই নাই, তাই আমি দুইটা মাছ ফ্রাই করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। মাছটা ফ্রাই করে ভাত খাইতে বসে গেলাম। ভাত টাত খেয়ে জিতু দেখি মেসেজ দিল, তারপর জিতুর সাথে বের হইলাম। তার আগে আমার একটা ফ্রেন্ড আসছিল, ওর সাথে অনেকক্ষণ কথা বলছি। তো জিতুরে নিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম, আমার একটু লাইব্রেরিতে যাইতে হবে, কারণ লাইব্রেরিতে আমার থেকে কিছু টাকা পাচ্ছে। আমি কিছুদিন আগে কয়েকটা ডকুমেন্ট কপি করছিলাম, তখন আমি টাকা দিতে পারি না। লাইব্রেরিতে গিয়ে দেখি লাইব্রেরিটা বন্ধ। তো জিতু বলতেছে চল শেখপাড়ার ওই দিক থেকে একটু হেঁটে আসি। তো আমরা শেখপাড়ার ওই দিকে যাচ্ছিলাম। তো এখানে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত স্থান, যেখানে সবসময় বসি, ব্রিজের উপর বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিয়ে আমি একটা লাইব্রেরিতে আসছি, এসে ওইখান থেকে ম্যাজিক বল নিলাম আর কয়েকটা জড়ি নিলাম। আমি চাইছিলাম অ্যাশ কালারের জড়ি নিতে, কিন্তু অ্যাশ কালার জড়ি ছিল না, তাই আমি লাল নীল সবুজ আর গোল্ডেন কালারের জড়ি নিলাম। এসব নিয়ে বাসায় আসছি মাগরিবের পরে। মামা কল দিছে যে বের হওয়ার জন্য, আমার বোনের শ্বশুর বাড়িতে যাইতে হবে। তার মধ্যে নজুমিয়াতে একটা স্বর্ণ সেল করার জন্য যাইতে হবে। তো প্রথমে নজুমিয়াতে আসলাম, নজুমিয়াতে এসে স্বর্ণের দোকানে গেলাম। এটা অবশ্য আমাদের পূর্ব পরিচিত স্বর্ণের দোকান ছিল, তো ওনাকে স্বর্ণটা সেল করে ফুলেলে গেলাম। ফুলেল থেকে হালাবিয়া নাকি কি বলে ওইটা নিলাম আমার বোনের জন্য। তো বোনের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। কালুরঘাট এসে দেখে অনেক জাম খাইছে, গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে জামটা খাইছে, অবশ্যই একটু পর ছুটে গেল। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।